কালকে ঈদ, তুমি বই রয়েছো কে? বাড়ি যাবে না? ভাই, কালকে ঈদ, আজকে এখানে বসে রয়েছি, বুঝো না তুমি? ডিউটি করতে হবে, চাকরি করতে হইলে আমাদের স্যারেরা বলছে। তো ভাই কেমনা বাড়ি যাবো? আশা তো আসাল বাড়িতে যাব, সবার সাথে দেখা হবো, সবার সাথে কথা হবে। অনেক দিন ধরে বন্ধু বান্ধবীর সাথে দেখা হয় না, বাড়ির কারোর সাথে দেখা হয় না, আত্মীয় স্বজনের সাথে দেখা হয় না। নিয়ত তো করছিলাম বাড়ি যাবো, কিন্তু যাওয়া তো হইলো না। অনেক স্বপ্ন ছিল, বাড়ি যাব, সবার সাথে ঈদ করব, আনন্দ করব, কিন্তু তা হলো না। টাকার জন্য সব আনন্দ মাটির সাথে মিশিয়ে দিয়েছি। ভাই, গরিব মানুষের কোনো আনন্দ থাকতে নাই। কারণ আনন্দ থেকে কি হবে ভাই? পেটে যদি ভাত না থাকে, আনন্দ দিয়ে তো কাম হবে না। এর জন্য ওভার টাইম করতেছি ঈদের মধ্যে, টাকার জন্য, নিজে দুমুঠো ডাল ভাত খাওয়ার জন্য। কারণ আমি যদি বাড়ি যাই, হয়তো আমার সাময়িকভাবে আনন্দ করলাম, এসে দেখবো ভাই আমার হাঁড়িতে ভাত নাই, তো কি করে আনন্দটা করব? এর জন্য ভাই স্যারেরাও বলল যে চাকরি করতে হইলে ডিউটি করতে হবে। কারণ স্যারগোর সাথে না পেরে না করলাম না, যে টাকারও প্রয়োজন, এর জন্য বাড়ি যাওয়া হইলো না। নিজের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সব টাকার কাছে বিক্রি করে দিয়ে আজ ঈদের মধ্যে ডিউটি করতেছি। মন খারাপ লাগে ভাই, অনেক কষ্ট লাগে যে সবার সাথে ঈদ করবো, সবার সাথে কথাবার্তা হবে, কিন্তু সেটা হইল না। করার কিছু নাই ভাই, গরিবের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। গরিবে কখনো তার মনের আশা, আকাঙ্ক্ষা কোনোদিন পূর্ণ করতে পারে না। মনে তো চাই ভাই যে আমি বাড়িতে যাব, কুরবানি দিব, কিন্তু কুরবানি তো দিতে পারতেছি না, যাইতেই পারতেছি না। আর কুরবানি দেব কি করে? কারণ টাকার কাছে সবকিছু বিক্রি করে দিয়েছি আমি। আমার ভালোবাসা, ইচ্ছে, সবকিছুই, শখ আহ্লাদ যা আছে, আমাদের মতো যারা গরিব আছে, টাকার কাছে বিক্রি করে দিয়েছি। তো অনেকে আছে ভাই, যায়, যাদের অবস্থা ভালো তারা যায়, তাদের টাকার এত প্রয়োজন নাই। কিন্তু আমাদের মতো যারা আছে, নিম্ন আয়ের লোক, যাদের নিম্ন শ্রেণী বলতে পারে, নিম্ন আয়ের লোক, এদের টাকার প্রয়োজন আছে। চলতে হইলে টাকা লাগবে। কারণ আজকে যদি আমার পেটে ভাত না থাকে, কেউ এসে দিবে না, সবাই বলতে পারবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।